ননদের আবদারে এই রাত্রেবেলা পিৎজা বানাচ্ছি। বড় পিৎজা বানানোর ধৈর্য এখন নাই, তাই বাসায় থাকা পাউরুটি স্লাইস আর পেঁয়াজ মরিচ দিয়ে ছোট ছোট করে ব্রেড পিৎজা বানিয়ে দিচ্ছি। এত সহজে আর বাসায় থাকা জিনিস দিয়ে যে পিৎজা বানানো যায় সেটা তোমরা হয়তো আমার ভিডিও দেখে আজকে বুঝতে পারবা। পিৎজাতে চিকেন দিলে খেতে একটু বেশি মজা হয়, তাই হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিলাম একদম ছোট ছোট টুকরা করে। চিকেন ছাড়াও পিৎজা বানানো যায়, বাট চিকেন দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। লবণ, গোলমরিচের গুঁড়া, গুঁড়া মরিচ, সাথে একটু বাটা মশলা, একটু সয়া সস দিয়ে ভালোভাবে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। ওই যে বললাম বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে বানাবো, শুধু টমেটো, পেঁয়াজ আর মরিচই আছে। টপিংস আমি এগুলো ইউজ করব। কয়েকদিন ধরে রান্নাঘরে এত পরিমাণে মাছির উপদ্রব হয়েছে, কি করব বুঝতে পারতেছি না। কোনো সলিউশন থাকলে জানিও। রান্নাঘরে মাছি তাড়াতে তাড়াতে আমার দিন যাচ্ছে। যাই হোক, পেঁয়াজ, মরিচ আর টমেটো গুলোকে সুন্দর সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর পিৎজার জন্য সবচেয়ে দরকারি যে জিনিস সেটা হচ্ছে চিজ, মজরেলা চিজ। পাস্তা বানানোর জন্য চিজ আনছিলাম, সেটা থেকেই গেছে, তাই আজকে পিৎজাতে কাজে লাগিয়ে দিচ্ছি। বাসায় না থাকলে সুপার শপ থেকে নিয়ে আসতে পারো। আমি একদম ছোট ছোট টুকরা করে চিজ গুলোকেও কেটে নিছি। চাইলে গ্রেডও করা যায়, বাট আমি টুকরা করেই কেটে নিলাম সবকিছু। আমার কাটাকুটির ঝামেলা একদম শেষ। এখন জাস্ট ফটাফট পিৎজা গুলো বানিয়ে নিব। সেই মশলা মাখানো চিকেন গুলোকে আগে ভেজে নিচ্ছি সুন্দর করে। একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে এখানেই কুক হয়ে যায়। এখন আমার সব কাজ শেষ। প্যানটা আবারও সুন্দর করে ধুয়ে নিলাম। এই প্যানের মধ্যে পিৎজা গুলো বানিয়ে ফেলবো। একটা বাটির মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম, আর এই তেলটাই অল্প করে প্যানের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। আর এখন এই পাউরুটি গুলো দিয়ে পিৎজা বানিয়ে নিব। চুলার হিটটা একদম লোতে রাখছি। পাউরুটির উপরে আমি 1 চামচের মতো সস সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। তার উপরে আমি ভেজে রাখা চিকেন গুলো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি দিলাম, আর চিজ গুলো দিয়ে দিলাম, আর সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। একটা ছোট বাটির মধ্যে অল্প একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে মিক্স করে নিছি। এটাকে আমি পিৎজার উপরে ছড়িয়ে দিব। এইভাবে আমি বাকি পিৎজা গুলো রেডি করে নিব। আজকে কিন্তু আমার ননদিনী আমাকে খুবই সুন্দর একটা জিনিস গিফট করছে। আমি অনেকদিন ধরে এরকম একটা ওয়াল ফ্রেম চাচ্ছিলাম, আর এই সুন্দর জিনিসটা আমার ননদের কাছ থেকে গিফট পেয়ে গেলাম ফাইনালি। এইটা হচ্ছে একটা নিকানামা, যে জিনিসটা আমার খুবই পছন্দের। খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিছে পেজ থেকে। এটা কাছ থেকে দেখলে বুঝতে পারবা। এখানে আমার আর আমার হাজবেন্ডের নাম লেখা আছে, আমাদের বিয়ের তারিখ, সাল লেখা, সাথে আরবিতে আরো অনেক কিছু লেখা আছে। এই জায়গাতে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব। অনেকে তো এই জিনিসটা বিয়ের দিনের জন্য নেয়, বাট আমি স্মৃতি হিসেবে রেখে দিব। এই জিনিসটা আমার বেডরুমের দেওয়ালে টাঙিয়ে রাখবো। চারিপাশে খুব সুন্দর করে ফ্রেম করা আর উপরে কাজ দেওয়া। আমার ননদ আমাকে এই সুন্দর জিনিসটা গিফট করছে। আমার তো খুবই ভালো লাগতেছে। আসলে গিফট করার জন্য এই জিনিসগুলো কিন্তু একদম পারফেক্ট। আল ঈশা ফেসবুক পেজ থেকে এই সুন্দর নিকানামাটাও আমাকে নিয়ে দিছে। তোমরাও চাইলে নিজেদের নাম, নিজেদের ম্যারেজ ডেট বা স্পেশাল কোনো ডেট কাস্টমাইজ করে নিতে পারো এরকম নিকানামা। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। একটা পিৎজা তো অলরেডি চুলায় রেডি হচ্ছে, আর এদিকে আমি বাকিগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। চুলাতে দেওয়ার সাথে সাথে পিৎজা গুলো রেডি হয়ে যায়, সময় বেশি না লাগে, তাই আগে থেকেই সাজাচ্ছি। পাউরুটি স্লাইস গুলোর মধ্যে টমেটো কেচাপ মাখিয়ে নিয়ে তার উপরে চিকেনের টুকরা, পেঁয়াজ, মরিচ, টমেটো সবকিছু দিয়ে উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। প্রথম পিৎজাটা কিন্তু একদম রেডি। আর